দুবাই প্রবাসী জসিমউদ্দিনের একমাত্র সন্তান আরাফাতকে হারানোর পর স্বজনদের এমন আহাজারিতে ভারী হয়ে উঠেছে এখানকার আকাশ বাতাস। গতকাল রবিবার সন্ধ্যার পর খেলার মাঠ থেকে না ফেরার পর তার সন্ধানে নামে স্বজনরা। তার খোঁজে করা হয় মাইকিংও। সকালবেলা পাঠানবাড়ি নির্মাণাধীন একটি বাড়ির এক কোণে মাটির চাপা অবস্থায় উদ্ধার করা হয় আরাফাতের লাশ। মাটিগুলা আলগা, আমার ফ্রেন্ড দাঁড়ায় বলতেছে এখানে মাটিগুলা কেমন আলগা আলগা লাগতেছে, এখানে দেখতে পারো। তো 2-3টা মাটি সরানোর পরে দেখা যায় যে পাটা। বহিরাগত ভাসমান ছেলেরা এখানে থাকে, সেই ছেলে সাব্বির নামক জৈনক এক ছেলে, আমি তার ছবি সংগ্রহ করছি। সেই ছেলে জোর করে তাকে নিয়ে আসে এবং প্রত্যক্ষদর্শীরা অনেকেই আমার কাছে বলছে যে তাকে জোর করে নেওয়া হয়েছে রিক্সাতে। এ ঘটনা জানাজানির পর ঘটনাস্থলে হাজার হাজার মানুষ ভিড় জমায়। স্থানীয়রা দাবি জানিয়েছেন এই খুনিদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির। এই নিষ্পাপ শিশুটিকে যারা হত্যা করেছে, আমরা এলাকাবাসী প্রশাসনের কাছে সুষ্ঠু এটা বিচার চাই। ফেনীর পুলিশ সুপার জানিয়েছেন এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পারিবারিক কিছু দ্বন্দ্ব কিংবা যাওয়া আসা নিয়ে চলাফেরা করতে গিয়ে একেবারে সিলি ম্যাটার নিয়ে এদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে। ঘটনাস্থল থেকে নিহত আরাফাতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুবাই প্রবাসী জসিমউদ্দিনের এক ছেলে এবং এক মেয়ে, তার মধ্যে আরাফাত নির্মমভাবে নিহত হয়েছেন। আরাফাত ফেনী পুলিশ লাইন্স স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ছিল। ফেনীর পাঠানবাড়ি এলাকা থেকে আতিয়া সজল, সময় সংবাদ।